গত এক দশকে ময়মনসিংহ বিভাগে ১৪০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। নগরের সবচেয়ে ঘনবসতি কাছেঝুলি, টাউন হল, নতুন বাজার, গাঙ্গিনার পাড় ও পাটগুদাম এলাকার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ৬.৫ মাত্রার ভূমিকম্প হলে এসব এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। বড় ধরনের ক্ষয়ক্ষতি, প্রাণহানি এড়াতে ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কর্মকাণ্ডের কথা মাথায় রেখে পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণের পরামর্শ তাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১০ লাখ মানুষের আবাস ময়মনসিংহ নগরীতে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫,০০০ ভবন রয়েছে। সম্প্রতি নতুন করে আরও ৪৮০টি ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। ঘনবসতি ও অপরিকল্পিত নির্মাণের কারণে ভূমিকম্প ঝুঁকি আরও বাড়ছে। গত এক দশকে শহর ও আশপাশের এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। কখনো হালকা ভূমিকম্প, আবার কখনো আতঙ্ক ছড়ানো ঝাঁকুনি। সব মিলিয়ে ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত ১৪০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে ময়মনসিংহ বিভাগে। ৬.৫ মাত্রার ভূমিকম্প হলে ঝুঁকিপূর্ণ এলাকা গণকবরে পরিণত হবে বলে সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ। অত্র এলাকায় যদি ৬.৫ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প ঘটে, তাহলে এই এলাকা কিন্তু একটি মাস গ্রেভিয়ার্ড বা গণকবরে পর্যবসিত হবে, গণকবরে পরিণত হবে। কাজেই সময় থাকতে এই বিষয়গুলোতে আমাদের সাবধান হওয়া উচিত, যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। অপরিকল্পিত নগরায়নে প্রশাসককে দায়ী করে স্থানীয় ও নাগরিক নেতারা বলছেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সরকারকে দ্রুত প্রস্তুতি নিতে হবে। অনেক নকশা অনুমোদনের জন্য কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে এবং সেই টাকাগুলো তারা এইভাবে খরচ করে তারা হইলো যে ঘুষ দিয়ে তারা এই নকশাগুলোর অনুমোদন নিয়েছে। রাষ্ট্র যেন এই ব্যাপারে কঠোর থাকে এবং একটি নির্দেশনা থাকে যে কিভাবে এই ভূমিকম্প প্রবণ এলাকায় মোকাবেলা করে সাধারণ জনগণ তাদের জানমালের নিরাপত্তায় থাকবে। ভূমিকম্পের ঝুঁকি বাড়ার কথা জানিয়ে নিজেদের রক্ষায় সুরক্ষিত ভবন নির্মাণের কথা বলছেন সিটি প্রশাসক। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, মানুষের জানমাল রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ভূমিকম্প হলে পরে যে ধরনের সংকটগুলো তৈরি হতে পারে, আমরা এটা নিয়ে কাজ করে আমরা জনসচেতনতা বৃদ্ধি করি। আমাদেরকে সতর্ক হতে হবে, এখনো সময় আছে বেঁচে থাকার, বিল্ডিং কোড মেনে, এবং যেসব বিল্ডিং যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে ভূমিকম্প আশঙ্কা থাকবে সবকিছু ব্যবহার করা এখন জরুরি হয়ে গেছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের কথা জানান ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এখনকার যে ভবনগুলো নির্মাণ করব সেটা আমাদের মাথায় থাকবে এবং সেই অনুযায়ী আমরা জলবায়ুর সম্বন্ধে যারা গবেষণা করে তাদের মতামত আমরা নিয়ে তাদের পরামর্শক্রমে আমরা বিল্ডিং এর প্ল্যান পাস করব। এই পরিসংখ্যান শুধু আতঙ্কই নয়, বরং প্রস্তুতির বার্তাও দিচ্ছে। ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে কঠোর নীতিমালা, জনসচেতনতা এবং নিয়মিত মহড়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।